মাথার ঘাম পায়ে ফেলে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, কিন্তু দিন আমাদের ১,০০০ টাকা ইনকাম করতে গেলেই ভাই হলিয়ে একেবারে ভাই টাইট হয়ে যায়। কিন্তু সেখানে ভাই যারা বিলিনিয়ার তারা ভাই দিনে ভাই কোটি কোটি টাকা কীভাবে ইনকাম করে? তারা কি এমন কোনো সিগারেট জানে সেই সিগারেটের দ্বারা তারা দিন এত কোটি কোটি ভাই মিনিটেই তারা ভাই লাখ লাখ টাকা ইনকাম করে কীভাবে? কিন্তু আমরা কেন ভাই এত কষ্ট করেও ভাই পারি না? এমন কি কোনো সিক্রেট আছে যেটা ওরা জানে আমরা জানি না? এবার অনেকে হয়তো ভাবো যে ওরা দাদু বাবারা বড়লোক বলে ওদের কাছে আগে থেকে টাকা ছিল বলে ওরা ব্যবসা করে তো বড় হতে পেরেছে। তো এইরকম ধারণা তাদের রাখো, তাদেরকে বলে দিয়ে এটা সম্পূর্ণ একটা মিথ্যা ধারণা। তোমরা তো জানো যে ওর যে ফাউন্ডার তার বয়স মাত্র ভাই অনেকই কম, কিন্তু সে নিজে থেকে ভাই বিলিয়নার হয়েছে। ওকে, সে ইন্ডিয়া থেকে বিলং করে অ্যান্ড সে অল্প বয়সের ভিতরে ভাই বিলিয়নার হয়ে গেছে। তো এমন কোনো কিছু না যে তুমি হতে পারবে না। তো তারা এমন কোন ফর্মুলা ইউজ করেছে যে তারা জিরো থেকে ভাই হিরো হয়ে গেছে, আর আমরা জিরো থেকে জিরো রয়ে গেছি, ঠিক আছে? অ্যান্ড সেই ফর্মুলাটা তুমি কীভাবে তোমার নিজের জীবনে অ্যাপ্লাই করবে? তো আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের শেয়ার করব, সেটা হয়তো ভাই তোমরা আগে থেকে কখনোই জানতে না, কিংবা জানলেও সেটা কখনো অ্যাপ্লাই করোনি। অ্যান্ড আমি ফার্স্ট অফ অল বলে দিই, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত 99% পিপলই ভাই কন্টিনিউ করতে পারবে না, কারণ এমন এমন কথা আমি বলবো যেগুলো তারা কখনো ভাই নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, তো যারা ভাই লাস্ট 1% পর্যন্ত যে ব্যক্তি ভিডিওটা কন্টিনিউ দেখবে, তারাই যদি নিজের জীবনে এগুলো অ্যাপ্লাই করে 100% ভাই তারা নিজের জীবনে সাকসেস অর্জন করতে পারবে, ঠিক আছে? কারণ আমি যে ব্যক্তিগুলো কথা বলছি এরা সত্যি ভাই এভাবে নিজেরাই সাকসেস হয়েছে। ওকে, তো চলো ভিডিওটা বেশি বকবক না করে কন্টিনিউ করা যাক। তো ফার্স্ট অফ অল গাইস, আমার নাম হলো শুভ অ্যান্ড তোমাদের তো জিকে শুভ ইউটিউব চ্যানেল। তোমার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। ওকে, তো ফার্স্ট অফ অল দেখো, একটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? তো তোমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি সেটা তুমি অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিও। তো বেশিরভাগ মানুষই বলবে যে টাকা, কিন্তু আমি যদি বলি না, একটা মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস টাকা না। যে ভাই টাকার পিছনে ছুটবে সে কখনো ভাই বিলিয়নার ছিল, লাখপতি হতে গেলেও তো কমপক্ষে 4-5 বছর সময় লাগবে। তো যারা ভেবেছো একটা মানুষের জীবনে সবথেকে টাকাই গুরুত্বপূর্ণ, তাদেরকে বলে দিই এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ একটা মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ভাই টাইম। কারণ তুমি টাকা আজকে কিংবা কালকে যে কোনো সময় ভাই পেয়ে যাবে, কিন্তু তুমি এই যে মুহূর্তটা তুমি ব্যয় করছো, এই যে টাইম তুমি নষ্ট করছো, এটা তুমি পরবর্তীতে কখনো ফিরে পাবে না। তো যারা নিজের জীবনের এই ভ্যালুয়েবল টাইমটাকে ভাই কাজে লাগিয়েছে তাদের ভাই জীবন ভাই ওকে ফুল বুম হয়ে গিয়েছে। তো আমরা এটাই ভাই, আমরা আমাদের টাইমের ভ্যালু দিতে পারি না। ওকে, তো অনেকে রয়েছে বলবে দাদা কীভাবে টাইমের ভ্যালু দিতে পারি না? আমি তো সকাল ৯টা থেকে ভাই বিকাল ৫টা পর্যন্ত আমি কন্টিনিউ ভাই চাকরি করে যাচ্ছি কিংবা কাজ করে যাচ্ছি, তো কীভাবে? এবার দেখো, আমরা টাইমের ভ্যালু কী জন্য দিতে পারি না? তুমি যখন একটা টাইমকে ফিক্স করে নিবে যে আমি 9 to 5 পর্যন্ত কাজ করলে আমি মাসে ১৫,০০০ টাকা পাবো, কিংবা আমি একটা ছেলেকে ২ ঘন্টা পড়ালে আমি ৯,০০০ টাকা পাবো, তো এখানে ভাই টাইমের কোনো ভ্যালুই থাকছে না, ভ্যালুটা হয়ে যাচ্ছে টাকার। কারণ তুমি এই টাকার বিনিময়ে তাকে এত সময় পড়াচ্ছ, তো এখানে টাইমের থেকে ভ্যালু হচ্ছে টাকার, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল গাইস, আমাদের ভ্যালুটা দিতে হবে টাইমকে। ওকে, তো কীভাবে দেখো, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। ওকে, ধরো তুমি দারুণ ভাই হারমোনিয়াম বাজাতে পারো। ওকে, এটা এক্সাম্পল দিচ্ছি, এটা পাবলিক কোচিং রান করো, ঠিক আছে? সেখানে তুমি 2 ঘন্টা করে একটা বাচ্চাকে সময় দাও। ওকে, সেখানে তুমি দিন 3জন বাচ্চাকে 6 ঘন্টা টাইম দিয়ে মাসে ধরো তুমি 40,০০০ টাকা আর্ন করছো। এটা আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, এবার তুমি একটা ধরো একটা ভিডিও রেকর্ড করলে, যে কোনো একটা প্ল্যাটফর্মের জন্য তুমি একটা কোর্স রানিং করবে। ওকে, তুমি একটা টাইম ইনভেস্ট করে 20 মিনিটের ভিডিও রান করলে যে এইভাবে হারমোনিয়ামের ইকুইপমেন্টে এইভাবে এটা ইউজ করতে, এইভাবে এটা বাজাতে হয়। এবার তুমি যে ভিডিওটা শ্যুট করলে, এবার দেখো তুমি ওই টাইমটা একবার ইনভেস্টমেন্ট করলে, ঠিক আছে, ওই ভিডিওটার ক্ষেত্রে, কিন্তু ওই ভিডিওটা তুমি যে কটা স্টুডেন্টকে চাও ওই ভিডিওটা তুমি তাদের কাছে পাঠিয়ে যে তুমি যেটা শেখাতে চাও সেটা তুমি শেখাতে পারবে। কিন্তু যখনই তুমি এক একজনকে ধরে ধরে শেখাতে যাবে, তখন তোমার ওখানে টাইমের ভ্যালুটা চলে আসছে। কারণ তুমি তখন ওখানে এক একজনকে পার্সোনাল 20 মিনিট কি 1 ঘন্টা করে টাইম দিচ্ছ, অ্যান্ড তার বিনিময়ে তুমি টাকা নিচ্ছ। কিন্তু যখন তুমি একবার টাইম ইনভেস্ট করে সেটাকে মাল্টিপল টাইম তুমি ভাই আর্নিং করতে পারবে, তখন তোমার সেখানে ভাই টাইমের ভ্যালুটা বেড়ে যাবে। ওকে, কারণ তুমি কম টাইম ইনভেস্ট করে বেশি টাকা আর্ন করতে পারছো। তো এইটাই ভাই বড় বড় ব্যক্তিরা করে থাকে। তারা কী করে, ফার্স্ট অফ অল দেখো, তারা এমন এমন কিছু জিনিস করবে যেগুলো ভাই তারা টাইম একবারই ইনভেস্ট করবে। ওকে, সেই জিনিসটার ক্ষেত্রে
কিন্তু সেটা থেকে প্রফিটটা লাইফ টাইম পেয়ে যাবে। অ্যান্ড আমরা এটাই ভুল করি, আমরা টাইম বা সারাক্ষণ ইনভেস্ট করতে থাকি, কিন্তু আমরা সেখানে মার্জিনটা অনেক কম পাই, প্রফিট মার্জিনটা। ওকে, এবার হয়তো অনেকে বলবে যে সবই ঠিক আছে, আমি ধরো টাইমটাকে আমি ভ্যালুয়াল দিলাম, কিন্তু ভাই তো এটা করেই কি আমি প্রফিটেবল একজন মানুষ হতে পারবো? আমি কি বিলিয়নিয়ার হতে পারবো, কি মিলিয়নিয়ার হতে পারবো? তো আমার অ্যান্সার হবে না। শুধুমাত্র টাইম ইনভেস্ট করে ভাই কেউ কখনো বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার হতে পারবে না, কোটিপতি বা লাখপতি কখনোই হতে পারবে না। তো দেখো, যখন তুমি এক পা দিয়ে হাঁটতে যাবে তখন তোমাকে হাঁটতে অনেক কষ্ট হবে, ঠিক আছে, কিন্তু যখনই তুমি দু পা দিয়ে হাঁটতে যাবে তখনই তোমার ভাই হাঁটার গতিতে যেটা নর্মাল ভাবে লোকজন হাঁটছে তুমি সেইভাবে হাঁটবে। ওকে, অ্যান্ড এটাই হলো তো কি সেই নেক্সট প্রসেসটা, তো সেটা হলো ভাই প্রবলেম সলভিং। তো আজ পর্যন্ত যতজনই দেখো ভাই কোটিপতি লাখপতি, তারা না কোনো ভাবে প্রবলেম সলভ করে এই পর্যন্ত এসেছে। তুমি জিও মানে আমাদের আম্বানির কথা ভাবো, তিনিও কিন্তু একটা প্রবলেম সলভ করে এইভাবে কোটিপতি হয়েছে। ওই ওর যে সিইও, তুমি যদি তার কথা ভাবো, সেও কিন্তু কোনো প্রবলেম সলভ করেই ভাই এই পর্যন্ত এসেছে। ওকে, কিংবা তুমি যদি ইলন মাস্কের কথা ভাবো, সেও কিন্তু ভাই কোনো না কোনো একটা প্রবলেম সলভ করেই এই পর্যন্ত এসেছে। ওকে, তো হয়তো তুমি বুঝতে পেরেছো, তোমাকে এমন কিছু করতে হবে যেটা ভাই মানুষকে কাজে লাগবে, মানুষের কোনো সমস্যার সমাধান করবে। আচ্ছা, কেন মানুষ তোমাকে গুরুত্ব দেবে? তুমি যদি তার কোনো প্রবলেম সলভ করতে পারো তাহলে তো মানুষ তোমাকে নেবে। যেমন একটা মানুষ হারমোনিয়াম বাজাতে পারে না, সেটা তার সমস্যা, তুমি সেটা তাকে সলভ করে দিচ্ছ, সেটা তুমি তাকে শিখিয়ে দিচ্ছ, সেই জন্য তো সে তোমাকে টাকা দিচ্ছে। ওকে, তো এটাই হলো মূল কনসেপ্ট। এবার আমি যেটা বললাম অনেকের মাথায় ভাই ঢুকবে না, কারণ ভাই তারা অনেক কিছু বিজনেস বা অনেক কিছু মিলেনিয়ার মাইন্ডসেট আছে, সেগুলো তাদের মধ্যে নেই। ওকে, অ্যান্ড এই ভিডিওটা শুধুমাত্র একটা অংশ সেই সম্পূর্ণ কনসেপ্টের। তো তোমরা যদি ফুল কনসেপ্ট শিখতে চাও, তো আমি আমার টেলিগ্রাম গ্রুপে দ্রুত এটা আনতে চলেছি, আমি এটা ইউটিউবে দেবো না, কারণ ভাই আমাদের মধ্যে সবার মাইন্ডসেট এরকম না। আমি যে ভিডিওটা বানালাম না, এটা ভাই 1% ব্যক্তির মাথায় কেবলমাত্র ঢুকবে, সে 1% ব্যক্তি ভাই জীবনে গ্রোথ পারবে। ওকে, তো অনেকেই দেখো ভিডিও ভাই মাঝপথে স্কিপ করে চলে গিয়েছে, কারণ আমি বলেছিলাম যে শেষ পর্যন্ত সবাই আসবে না, কারণ শেষ পর্যন্ত সবার মাথা ভাই এরকম না। সবাই যদি এরকম হতো তাহলে ভাই এত ভাই চাকরি করার পিছনে মানুষ ছুটতো না, সবাই ভাই ব্যবসা বা অন্য কোনো লাইনে যেত। ঠিক আছে, তো তুমি দেখো ভাই একটা মানুষের জীবনে 1 কোটি টাকা ভাই কামাতে কমপক্ষে তোমার মাইনে যদি 1 লাখ টাকা করেও হয়, তো তোমার কতগুলো ভাই বছর সময় লাগবে? কমপক্ষে 12 বছরের মতো তোমাকে সময় লাগছে 1 কোটি টাকা ইনকাম করতে। তাতে তোমার দিন খরচ টরচ সব কিছু মিলিয়ে তোমাকে ভাই 1 কোটি টাকা ইনকাম করতে গেলে ভাই কমপক্ষে তোমাকে 10-12 বছর সময় লাগবে। কিন্তু সেখানে আমি যেটা জিনিস বলি, তুমি ভাই শুনলে শখ হয়ে যাবে। তো আমাদের ভারতের এখন জনসংখ্যা কত? 144 কোটি, ঠিক আছে, অ্যান্ড আমাদের যদি বাঙালির কথা শুধু বলি, তো বাঙালি ভাই কমপক্ষে 8-9 কোটি আছে। ওকে, তো আমি যদি বলি মাত্র 500 টাকার একটা জিনিস সেল করে তুমি কোটিপতি হতে পারবে, তো সেটা কেমন হবে? আমি কোনো জিনিসের প্রমোশন করছি না, এমনি ভাই একটা এক্সাম্পল দিচ্ছি। তো সাপোজ ধরো এই যে পেনটা, এটার দাম ভাই 500 টাকা, এক্সাম্পল ধরতে বলছি। ওকে, এটার দাম 500 টাকা। এবার তুমি এটা বিক্রি করে কি কোটিপতি হতে পারবে কিনা? তো এস গাইস, তুমি এটা বিক্রি করে ভাই কোটিপতি হতে পারবে, কারণ তুমি যদি এই 500 টাকার পেনটা তুমি যদি 20,000 মানুষকে ভাই বিক্রি করতে পারো, ঠিক আছে, সেটা ভাই কমপক্ষে ভাই তুমি যে কদিন নিয়ে করো ভাই, ঠিক আছে, তুমি 20,000 মানুষকে যদি একটা জিনিস সেল করতে পারো, তো সেখান থেকে তোমার 1 কোটি টাকার মার্জিন ভাই চলে আসবে। ওকে, তো এটাই হলো জিনিস। এবার দেখো, তুমি পেনটার পিছনে টাইম কয়বার ইনভেস্ট করছো? টাইম কিন্তু তুমি মেক করার পিছনে একবারই ইনভেস্ট করছো, একটা জিনিস তুমি নতুন মেক করছো, সেটার পিছনে টাইম একবারই ইনভেস্ট হচ্ছে সেটা ইনভেন্ট করতে। এবার সেটা প্রসেস বাই তোমার ফ্যাক্টরিতে কিংবা যেখানে তুমি মেক করছো সেটা মেক হয়ে যাচ্ছে, কিন্তু এটার পিছনে টাইম কিন্তু ইনভেস্ট একবারই হচ্ছে। কিন্তু এই যে এই ফর্মুলায় কিন্তু ভাই তোমার অটোমেটিক টাকা এসেই যাচ্ছে। ঠিক আছে, এবার তুমি কি প্রবলেম মানুষের সলভ করবে, কি করবে, সেটা তোমার ব্যক্তিগত, সেটা তো আমি আর ইউটিউবে বলতে পারবো না, কারণ ভাই সবাই সেটা ভাই শোনার, সত্যি বলছি, যেটা সবাই শোনার ভাই সেটা যোগ্য না, কারণ সবার মাথায় সেটা ঢুকবে না। ওকে, সবার মাথায় যদি ঢুকতো তাহলে সেটা ভাই তারা ভাই 20-30 লাখ টাকা খরচ করে মাত্র মাইনে 15,000 টাকা চাকরি পেছনে কেউ ছুটতো না। ওকে, তো এটাই কনসেপ্ট। অনেকের মাইন্ডসেট ভাই ভিন্ন হয়, অনেকের হয়তো আমার কথা শুনে ভাই মজা মনে হচ্ছে কিংবা অন্য কিছু মনে হচ্ছে, কিন্তু যার মাইন্ডসেট ভাই আসলে আমার মতন, সে বুঝতে পারছে আমি কি বলছি। অ্যান্ড যাদের ভাই 9 to 5 চাকরি করার ইচ্ছা, তাদের ভাই এই কথা ভাই মাথায় জীবনে ঢুকবে না, কারণ তাদের ভাই জীবন ওই 15 থেকে 40 হাজার টাকার চাকরি, মাসের চাকরির পিছনেই আটকে আছে।
তাদের কখনো এটা ভাই তারা বিশ্বাসই করবে না যে ভাই মানুষ ভাই এক সেকেন্ডে ভাই 30 থেকে 40 লাখ টাকা ইনকাম করছে এক সেকেন্ডে। তারা যখন পারছে ভাই তুমিও পারবে, শুধু তোমার মাইন্ডসেটটাকে ভাই চেঞ্জ করতে হবে। ওকে, তো আমি এটা তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি মাইন্ডসেটের, যে মানুষ কি ভাবতে পারে। তো এক সময় এক রাজা ভাই অন্য একটা রাজা আক্রমণ করতে যাচ্ছে, ঠিক আছে। তো দুই রাজ্যের ভিতরে একটা ভয়ঙ্কর একটা পাহাড় পড়ে। তো সেটা এমন পাহাড় যে আজ পর্যন্ত কেউ ভাই সেই পাহাড়টাকে ভাই আজ পর্যন্ত টপকাইয়ে ওই পাশে যেতে পারেনি। যে কজন ভাই পাহাড়টাকে পার হতে পেরেছে তারা ভাই মারা গেছে। ওকে, তো এবার রাজার সৈনিকরা তো সবাই ভাই ঘাবড়িয়ে রাজার কাছে শুনছে যে মহারাজ আমরা তো রাজার সাথে বলছে যে প্রভু আমরা তো যুদ্ধ করার আগেই পাহাড়ে গিয়ে সবাই মারা যাবো। এবার রাজা তখন বুদ্ধি করলো কি, যে রাজা তখন বলছে বুদ্ধি করে, ঠিক আছে সে পাহাড়ে পর্যন্ত গিয়ে আমরা ভেবে দেখবো যে কি হয় কি না। এবার রাজা যুদ্ধ করার উদ্দেশ্যে সৈন্যদের নিয়ে বেরিয়ে গেছে। এবার যেতে যেতে পথে একটা পাহাড় পড়েছে। এবার সৈন্যরা রাজার কাছে শুনছে যে মহারাজ এই কি সেই পাহাড়? এবার মহারাজ বলছে আরে না, এইটুকু পাহাড় সেই পাহাড় তো এর থেকেও বিশাল। ওকে, এবার সবাই সেই পাহাড় ভাই আরামসেই টপকে গেল। এবার টপকে যাওয়ার পর রাজার কাছে ভাই সৈন্যরা শুনছে যে মহারাজ সে পাহাড় তো আসছে না, কত সময় বাকি এখনো সে পাহাড়টা আসবে, এখনো কত দূর সে পাহাড়টা, আমরা তো অনেক পদই পেরিয়ে এসেছি। এবার রাজা তখন হাসতে হাসতে উত্তর দিচ্ছে যে সে পাহাড়টা তো আমরা কখনই পাহাড়ে চলে এসেছি। ঠিক আছে, তো এটাই ভাই কথা, যতক্ষণ না তুমি নিজের মনে ভাই বিশ্বাস করবে তুমি এটা পারো, তুমি এটা করতে পারবে, তোমাকে এটা করতেই হবে, এরকম মাইন্ডসেট যতক্ষণ না তোমার মনে আসবে তুমি সেই জিনিসটাকে কখনোই অ্যাচিভ করতে পারবে না। ওকে, তো এটাই ছিল কনসেপ্ট। অ্যান্ড তুমি যদি মানুষের কোনো প্রকার প্রবলেম সলভ করতে পারো তো ভাই কনগ্রেচুলেশন, তুমি শীঘ্রই যদি প্ল্যানটাকে কাজে লাগাতে পারো ফুল কনসিস্টেন্সির সাথে, তুমি যদি সেই কাজটা করতে পারো তো তোমার জন্য উজ্জ্বল একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু তোমার কাছে যদি কোনো প্ল্যান না থাকে তো তুমি আমার টেলিগ্রাম গ্রুপে ভাই জয়েনে যাও। আমি শীঘ্রই ওখানে 50 জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে আমি ওখানে ফুল ডিটেলসের সাথে এই ভিডিও যে সম্পূর্ণ যে অংশটা, যেটা আমি অবশ্যই ইউটিউবে ছাড়বো না আমি বলেছি, সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে যে মানুষ ওখানে জয়েন হবে আমি সবার সাথে ভাই শেয়ার করবো। তো সবাই টেলিগ্রামটা জয়েন হয়ে নিও। ওকে, অ্যান্ড যারা এই ভিডিও এডিটিং, থাম্বনেল এডিটিং অ্যান্ড ভিডিও ডাবিংয়ে এক্সপার্ট আছো কিংবা হালকা পাতলা কিছু পারো তারাও আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন নিও। কারণ তোমরা এর আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমি শীঘ্রই তোমাদেরকে কিছু ক্লায়েন্ট পাইয়ে দেবো। ঠিক আছে, তো 50 জন সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমি তোমাকে কাজ দিয়ে দেবো। অ্যান্ড 100 সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমি এই বিষয়ে একটা নিউ ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড বুম একটা ভিডিও, একদম লাইফ চেঞ্জিং ভিডিও হবে সেটা। তো ভাই কখনো লাকের উপরে বিলিভ করো না, সবসময় বিলিভ করো তোমার হার্ড ওয়ার্কের উপরে। ওকে, তো ভিডিওটাতে বলার মতন অনেক কিছু রয়েছে, অনেক কিছু কনসেপ্ট কোনো বাকি আছে ভাই, কীভাবে তুমি কোটিপতি হতে পারো, কী প্রসেস। আমি তো শুধুমাত্র 2টো প্রসেস বলেছি, এখনও ভাই কমপক্ষে 4টে প্রসেস বাকি আছে। কিন্তু সেগুলো চাইলেও আমি ভাই ইউটিউবে পাবলিশ করতে পারবো না, কারণ সেটা করলে ভাই দেখবেই না মানুষ। কেননা তাদের ভাই মাইন্ডসেটই এ বিষয়ের উপর না। তাদের মাইন্ডসেটটা ভাই কীভাবে তারা চাকরি করবে, 10,000 টাকার চাকরি, 30,000 টাকার চাকরি, তাদের মাইন্ডে ভাই কখনো খেলতেই পারে না যে তারা ভাই সেই সব জিনিসগুলো দিনে অ্যাচিভ করতে পারে, মিনিটে অ্যাচিভ করতে পারে, এটা তাদের মাথায় আসবে না। তাদের তো ভাই 9 to 5 জবই করতে হবে। ঠিক আছে, তো এটাই ভাই। তো আশা করবো ভিডিওটা পছন্দ হয়েছে। অ্যান্ড যারা ভাই নিজের লাইফ চেঞ্জ করতে চাও তারা ভাই অবশ্যই ভাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিও। অ্যান্ড এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভাই নলেজেবল কন্টেন্ট পাওয়ার জন্য। তো এখানে আজ ভিডিওটাকে এন্ড করছি। রাধে গাইস। ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকি